ঘটনাটা সংঘটিত হয়েছে সেই রেস্টুরেন্টটার মূলত 5 তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন ছিল। 8ম তলা ছাদকেও তারা এই পুরা বিল্ডিংটাকেই ব্যবসায়িক বিল্ডিং হিসাবে ইউজ করেছে। আগুন লাগার পর এই আজকের যে ভিকটিমরা তারা এই রেস্টুরেন্ট থেকে বের হতে পারে নাই। বেইলি রোডের যে হত্যা মামলাটা, সেই মামলা হচ্ছে এটা কাচ্ছিবাই মামলা নামে অধিক পরিচিত। এই মামলার ঘটনা হচ্ছে 2024 সালের 29 ফেব্রুয়ারি লিফিয়ার দিবস ছিল। লিফিয়ার উপলক্ষে সেদিন কাচ্ছিবাই সহ রেস্টুরেন্টগুলা তারা একটা অফার ঘোষণা করছে। সেদিন অনেক লোক এই রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাত ঘটলে এই বিল্ডিংয়ে কাচ্ছিবাই সহ অন্যান্য রেস্টুরেন্টে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ায় আবদ্ধ হয়ে প্রায় 46 জন লোক মৃত্যুর শয্যায় ঢলে পড়ে। তন্মধ্যে 20 জন পুরুষ, 18 জন নারী এবং 8 জন শিশু ছিল। এই মামলার দীর্ঘ তদন্ত শেষে সিআইডির পরিদর্শক জনাব শাহজালাল মুন্সি বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। মোট 22 জনকে আসামি করে। অত্র আদালতে এই মামলার সিএসভুক্ত অর্থাৎ চার্জশিট নামীয় 2 জন আসামি, 2 নম্বর আসামি মোহাম্মদ রমজানুল হক নিহাদ এবং 21 নং আসামি আবিদ আলম। এই আবিদ আলম হচ্ছে হাক্কা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং যিনি 2 নম্বর আসামি রমজানুল হক নিহাদ তিনি আমিন মোহাম্মদ গ্রুপের স্বত্বাধিকারী। এই 2 জন আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছা আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেন। আসামি পক্ষ তাদের সম্পৃক্ততা নেই এবং এই মামলার যিনি 2 নম্বর আসামি তিনি ঘটনার সময় দেশের বাইরে ছিলেন। আর 21 নম্বর আসামি সম্পর্কে তারা বলেছেন যে আসামির যে হাক্কা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট না, তার হাক্কা রেস্টুরেন্টের মূল শাখা 2টা। তার মধ্যে এখানকার যে হাক্কা রেস্টুরেন্ট সেটা হচ্ছে তার কাছ থেকে তারা শুধু নামটা ইউজ করত। এই গ্রাউন্ডে তারা জামিনের শুনানি করেন। আমরা বিজ্ঞ আদালতে উভয় আসামিকে জামিন বাতিলপূর্বক সিডাব্লিউ মূলে জেল হাজতের জন্য প্রেরণ করি। আমাদের সাবমিশন ছিল যে এই 2 আসামি সরাসরি সম্পৃক্ততার বিষয়ে এখানে উল্লেখ করা হয় নাই। এই 2 আসামি পেনাল কোডের 109 এবং 34 দ্বারায় সম্পৃক্ত। 109 দ্বারা হচ্ছে অ্যাবেটমেন্ট। তারা 2 জন অ্যাবেটর হিসাবে এখানে এসেছেন। তাদের এই অ্যাবেটমেন্টের বিষয়ে আমরা বলেছি যে এই 8তলা যে ভবনটায় এই রেস্টুরেন্টগুলো ছিল অগ্নিদগ্ধ হয়েছে, আগুন লেগেছে, ঘটনাটা সংঘটিত হয়েছে সেই রেস্টুরেন্টটার মূলত 5তলা পর্যন্ত বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন ছিল। কিন্তু তারা 8ম তলা সহ ছাদকেও রেস্টুরেন্টের ব্যবসা হিসাবে তারা এই পুরা বিল্ডিংটাকেই ব্যবসায়িক বিল্ডিং হিসাবে ইউজ করেছে এবং এই বিল্ডিংয়ের ভেন্টিলেশন ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল না। তাদের ভিতরে যে ডেকোরেশনগুলো ইউজ করা হয়েছে সেগুলো দাহ্য পদার্থ ছিল এবং ব্যবহৃত এবং অব্যবহৃত অনেক সিলিন্ডার এই রেস্টুরেন্টের সিঁড়িতে রাখা ছিল বিধায় সেই ঘটনা সংঘটিত হওয়ার পর অর্থাৎ আগুন লাগার পর এই আজকের যে ভিকটিমরা তারা এই রেস্টুরেন্ট থেকে বের হতে পারে নাই। ফলে তারা অগ্নিদগ্ধ হয়ে সেখানে এই 46 জন আসামি মৃত্যুবরণ করে। মামলাটা অত্যন্ত সেন্সিটিভ এবং এই মামলায় জামিন অযোগ্য ধারা থাকার কারণে, আসামিদের সম্পৃক্ততা থাকার কারণে আমরা আসামিদের জামিন বাতিলপূর্বক এই আসামিদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত 21 নম্বর যিনি আসামি আবিদ আলম তাকে 5,000 টাকা বন্ডে জামিন প্রদান করেন এবং 2 নম্বর আসামি যিনি তাকে পরবর্তীতে তা আদেশের জন্য রেখে দিলে পরে তারা এই আসামিকে টেক ব্যাক করে নিয়ে যান। অর্থাৎ আজকে এই আসামির জামিনও মঞ্জুর হয় নাই এবং এই আসামিকে জেল হাজতেও প্রেরণ করা হয় নাই। আসামির তারা যে জামিন শুনানি করছেন সেটা তারা উইথড্র করেছেন। এই আসামিদের এছাড়া অন্যান্য আসামিরা জামিনে আছেন। যারা জামিনে ছিলেন না তার মধ্যে 2 জন অন্যতম। এই 2 জন আসামি আজকে বিজ্ঞ আদালতে সারেন্ডার করে একজন জামিনপ্রাপ্ত হন, আরেকজন টেক ব্যাক করে চলে যান।